অনেক জ্যোতিষীরা বলেছেন ঘরে কোনো মৃত মানুষের ছবি লাগানো উচিত নয়, কারণ এর ফলে ঘরের নেগেটিভ এনার্জি তৈরি হয়, যা গৃহ এবং সেই গৃহের সদস্যদের জন্য অত্যন্ত ক্ষতিকারক। এর ফলে সংসারের আয় উন্নতি ব্যাহত হয়, রোগ ব্যাধিও ছাড়ে না। ঠিক আছে, আমারও মনে হয় সব দেহের ছবি ঘরে না লাগালেই বেটার, কারণ ওই জাতীয় ছবি আমাদের মানসিক অস্থিরতা সৃষ্টি করে। কিন্তু বাবা মায়ের জীবিত অবস্থার ছবি থাকলে সমস্যা কি? এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, আমরা তো বিভিন্ন মনীষীদের ছবি ঘরের বিভিন্ন দেয়ালে রাখি। ঠাকুর ঘরেও শ্রী রামকৃষ্ণ সারদা মা, স্বামীজির ছবিতে আমরা পুজো করি। আমরা কেউ জয়গুরু, কেউ শ্রীগুরু, কেউ চৈতন্য মহাপ্রভুর ভক্ত। এরাও তো সকলেই দেহ রেখেছেন। সেক্ষেত্রে আমাদের করণীয় কি? আমরা কি ঘরে কোনো মনীষী বা যুগবতারের ছবি রাখব না? এ নিয়ে বাস্তুশাস্ত্র অনুযায়ী নানা জন নানা মন্তব্য করেছেন। কেউ বলেছেন শোবার ঘরে লাগানো যাবে না। এক্ষেত্রে আমার প্রশ্ন হলো, যাদের একটা মাত্র ঘর তারা কি করবেন? ফ্ল্যাট বাড়ি তো এই বাস্তুশাস্ত্র মেনে কিছুই করা সম্ভব নয়, কারণ রেডি টু মুভ ফ্ল্যাট কিনে আবার সেটা ভাঙচুর করা তো সম্ভব নয়। আর এই বাস্তুশাস্ত্র মানতে গেলে সমস্ত দিক নির্ণয় সঠিক আছে এমন ফ্ল্যাট পাওয়াও প্রায় অসম্ভব। সেক্ষেত্রে এই জ্যোতিষীদের পরামর্শ কি বলেন? ঘরে কোনো মনীষীদের ছবি রাখবো না, কারণ তারা মৃত বলে। কোনো পূর্বপুরুষের জীবন্ত ছবিও রাখা যাবে না, কারণ তারা মৃত বলে। জীবনের কোনো ক্ষেত্রে কি রুট ছাড়া বাঁচা যায়? শৈশবে যার বাবা মারা গিয়েছে তাকেও কিন্তু স্কুল, কলেজ, কর্মক্ষেত্র সর্বত্র সেই পিতার নাম বয়ে বেড়াতে হয়। জ্যোতিষীদের এইসব কথাবার্তা শুনে আমি অনেক চিন্তা করেও এর কোনো সঠিক উত্তর খুঁজে পেলাম না। দেহ নশ্বর, কিন্তু আত্মা তো অবিনশ্বর। তাহলে আমাদের পূর্বপুরুষ, পিতা মাতা, দীক্ষাগুরু, মনীষী এবং কারোর ছবি কি আমাদের বসত বাড়িতে রাখা চলবে না? বিশেষ করে যাদের বাড়িতে ঘরের সংখ্যা সীমিত, তারা কি করবেন? কলমে সীমা সেন, আমি কণ্ঠে ঝুম সরকার। নমস্কার।